ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়াল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। সব কিছু সম্মান আল্লাহ, আল্লাহ রাসূলের এবং যারা ঈমান আনবে তাদের, কিন্তু মুনাফিকরা এটা বোঝে না। আসলে যারা সম্মানিত এতটুকু বোঝার মতন জ্ঞান মুনাফিকদের নাই, যে পৃথিবীতে যত মান সম্মান ইজ্জত আছে সব কিছু একমাত্র আল্লাহর জন্য, তারপরে তার রাসূলের জন্য, ওয়ালিল মুমিনিন তার মুমিন বান্দাদের জন্য, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। কিন্তু আসলে যারা মুনাফিক তারা এটা বোঝে না। যারা মুনাফিক তারা কি করে না, বোঝে না। এই জন্য বলছেন প্রকৃত সম্মানের অধিকারী যারা ঈমানদার হবে। কথা বুঝতে পারছেন? যারা ঈমানদার হবে তারাই হবে প্রকৃত সম্মানিত ব্যক্তি। আল্লাহ এবং রাসূলের পরে পৃথিবীতে সবচাইতে সম্মানের আসনে যারা থাকবে তারা হলো ঈমানদার। তারা কারা? ঈমানদার। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়াল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। সব কিছু সম্মান আল্লাহ, আল্লাহ রাসূলের এবং যারা ঈমান আনবে তাদের, কিন্তু মুনাফিকরা এটা বোঝে না। আসলে যারা সম্মানিত এতটুকু বোঝার মতন জ্ঞান মুনাফিকদের নাই। এই জন্য আমাদেরকে ভাবতে হবে যে আমরা ঈমান এনেছি, আমাদের দুনিয়াতে অনেক কষ্ট করতে হবে, হয়তো বা আমাদেরকে অনেকে লাঞ্ছিত করবে, অনেকে ঠাট্টা বিদ্রূপ করবে, কিন্তু পৃথিবীতে যদি আপনার কাছে মানুষ আপনাকে সম্মান নাও করে, আপনাকে যদি মর্যাদা নাও দেয়, আপনাকে যদি পৃথিবীর মানুষ মূল্যায়ন নাও করে, কিন্তু আপনি ঈমান আনার কারণে আল্লাহর কাছে আপনি সম্মানিত। আল্লাহর কাছে কি আপনি সম্মান। তাহলে এই জন্য বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। পৃথিবীতে অসংখ্য মানুষের ভিতরে আমার কাছে ওই মানুষগুলোই সবচাইতে সম্মানিত যারা আমি আল্লাহকে ভয় করে। আর যারা ভয় করে তারাই হলো ঈমান এনেছে। ঈমান যারা এনেছে তারা আল্লাহকে ভয় করে, ঈমান যারা আনে নাই তারা আল্লাহকে ভয় করে না। এই জন্য আপনি যদি দুনিয়াতে এবং আখিরাতে সম্মানিত হতে চান, প্রকৃত সম্মানের অধিকারী হতে চান, তাহলে আপনাকে ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান আনতে হবে। ঈমান যদি আপনি না আনেন তাহলে আপনি সম্মানিত হতে পারবেন না। আমি যদি বলি আমি অনেক কিছু, আচ্ছা নিজের কথা নিজে কয়ে কোনোদিন সম্মান